এই প্যাটার্নটা বিগিনার যারা আছো কুশি কাজের তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, কারণ এই ক্লাসে আমি বেসিক লেভেলের যে স্টিচগুলো দেখাচ্ছি সেটা দিয়েই করা। আর তার থেকে বড় কথা, এখানে আমি সার্কেল থেকে কিভাবে স্কোয়ারে আসতে হবে সেটা দেখিয়ে দিয়েছি, আর কিভাবে দুই কালারের সুতা একসাথে নিয়ে কাজ করবে সেটাও দেখিয়েছি, এবং ডেকোরেটেড লাইন কিভাবে করবে সেটাও দেখিয়েছি। আমাদের লাগছে চেন স্টিচ, স্লিপ স্টিচ, ডাবল কুশি, ট্রাবল কুশি আর হাফ ডাবল কুশি। যেহেতু আমার বেসিক ক্লাসগুলো চলছে, বেসিক ক্লাসে আমি এই স্টিচগুলো সবই শিখিয়েছি, প্রথম ক্লাস থেকে 4 নাম্বার ক্লাস পর্যন্ত। তো সব ক্লাসের স্টিচগুলো একসাথে করে আমি এই প্যাটার্নটা তৈরি করছি। তার জন্য আমি নিচ্ছি এখানে মিল্ক কটন সাদা উল, আর নিচ্ছি লাল উল। এটা 4 প্লাইয়ের উল। দেখো এখানে 4 প্লাই, আর প্লাই দেখার সময় সব সময় একটা কর্নার এভাবে দেখলে প্লাই দেখা যায়। আর আমি 4 প্লাই উলের জন্য নিচ্ছি 3.5 mm কুশির হুক। তো আমি কাজটা স্টার্ট করছি। প্রথমে আমি সাদা সুতা ইউজ করব। তো এখানে আমি চেন নিয়ে নিব, 6টা চেন নিয়ে নিব। আমি স্লিপ নট কিভাবে দিতে হয় সেটা প্রত্যেকটা ক্লাসেই দেখিয়ে দিয়েছি। 3 4 5 6, 6টা চেন নিলাম। চেন নেওয়ার পর এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর এখানে ফার্স্ট লাইনে আছে 3টা চেন, আমি 3টা চেন নিয়ে নিলাম। এখানে আমি দাগাদাগি করে ফেলেছি যার জন্য বোঝা যাচ্ছে না। 3টা চেনের পরেই আছে একটা ডাবল কুশি। মোট এখানে দিতে হবে 11টা ডাবল কুশি। আমি যে প্রথমে 3টা চেন দিয়েছি সেটা সহ 11টা ডাবল কুশি। মোট এখানে আসবে 12টা, সেটা সহ প্রথমে 3টা চেন সহ এখানে আসবে 11টা ডাবল কুশি, মোট 12টা হবে। তো আমি এখানে 11টা ডাবল কুশি কমপ্লিট করে এবার গুনে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে 3টা চেন, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 চেন সহ কিন্তু আমার 11টা ডাবল কুশি, মোট 12টা কাউন্ট হবে। তো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে দিব ফার্স্ট চেন, টপ চেনের সাথে স্লিপ স্টিচ উপরের 2টা লুপের মধ্যে দিয়ে দিলে সব থেকে ভালো হয়, আমি সেটাই ট্রাই করছি। সেকেন্ড লাইনে কাজ করতে হবে। আমার প্রথম লাইনের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, সেকেন্ড লাইনের কাজ করব। 3টা চেন নিব, 1 2, এই চেনের থেকে প্রথমে আমি স্লিপ স্টিচ দিয়ে এই পাশের ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে আসার পর তারপর 3টা চেন দিব। চেন দেওয়ার পর একই জায়গায় আমি একটা ডাবল কুশি নিব, তারপর একটা চেন দিব, আবারও একটা ডাবল কুশি, তারপর আবারও একটা ডাবল কুশি। তাহলে হলো কি এই একই জায়গায় আমার 4টা ডাবল কুশি হয়েছে, কিন্তু 2টার পরে মাঝখানে একটা চেন। এই যে প্রথমে 3টা চেন দিয়েছি সেটা একটা ডাবল কুশির কাজ করবে, এজন্য 4টা ডাবল কুশি বলেছি। তো এরপরে আমরা এখানে জোড়া দেব লাল সুতা। আমি এখানে সাদা আর লাল দিয়ে প্যাটার্নটা কমপ্লিট করব। এখানে আমি লাল সুতাটা জোড়া দিয়ে নিলাম। দেখো এখানে বেজ লাইনে 2টা ডাবল কুশি বাদ রেখেছে, আমরাও 2টা ডাবল কুশি বাদ রাখবো। যেহেতু লাল সুতার কাজ করব, সাদা সুতারা এখানে আমি ছেড়ে দিয়েছি। দিয়ে এখান থেকে একবারে 2টা ডাবল কুশি বাদ রেখে দেখো এই 2টার মাঝখানে আমি লাল উল দিয়ে ডাবল কুশি নিলাম। এখানে 3টা ডাবল কুশি নিব। আমি লাল উল দিয়ে এখানে 3টা ডাবল কুশি নিব। তারপর এখান থেকে আমি আবার উলটা চেঞ্জ করব। দেখো উলটা চেঞ্জ করে আমি একটা চেন নিলাম সাদা সুতা দিয়ে। নেয়ার পর এখানে আমি আবার 2টা ডাবল কুশি নিব সাদা সুতার। আমার কিন্তু এই সুতা ব্যাক সাইডে ছাড়া থাকছে,
দেখো ব্যাক সাইডে কিন্তু সুতাটা ছাড়া থাকছে। আমি আবারও এখানে দাগিয়ে দিচ্ছি। আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমার এইটা কমপ্লিট হয়েছে। এবার আমি 3 নাম্বার বক্সটা করব। এখানে প্রথমে 2টা ডাবল কুশি নিব। নিচের লাইনে কিন্তু আমি 2টা ডাবল কুশি স্কিপ করলাম, তারপরে আমি 2টা ডাবল কুশি নিব। সাদা সুতার ডাবল কুশি নিয়েছি। এখানে 2টা স্কিপ করার পর এই মাঝে কিন্তু আমি এই সাদা সুতার ডাবল কুশিটা নিয়েছি। এরপরে আমি আবার সুতা চেঞ্জ করব, কারণ এখানে আমার 3 নাম্বার ঘরে 2টা কালারের সুতা আছে। 2টা ডাবল কুশি গেছে ইয়েলো কালারের আর 2টা পিঙ্ক কালারের। তো আমি সাদা আর যেহেতু রেড ইউজ করছি, আমি প্রথমে সাদা সুতার কাজটা করে নিয়েছি। এবার রেড সুতার করব। সাদা সুতা ছেড়ে দিয়ে আমি রেড সুতা নিয়ে নিয়েছি। তারপরে এখানে মাঝখানে একটা চেন দিব। চেন দেওয়ার পর একই ঘরে আবারও আমি 3টা ডাবল কুশি নিব লাল সুতার। আমি কিন্তু এখানে 2 কালারের দিয়ে করছি, তোমরা চাইলে 1 কালারের সুতা দিয়ে করতে পারো। 1 কালারের সুতা দিয়ে করলে সুতা চেঞ্জের ঝামেলাটা থাকবে না। তারপরে দেখো আমার 3 নাম্বার ঘরটাও কমপ্লিট হয়ে গেল। 4 নাম্বার ঘরটা করব। 4 নাম্বার ঘর এখানে আমি আবারও সাদা সুতাটা নিয়ে নিব, এই লাল সুতার নিচ দিয়ে নিব, তাহলে ভালো হবে। তো এখানে আমি সাদা সুতা নিব। সাদা সুতা নেওয়ার পর লাল সুতাটা একটু টান দিলে কিন্তু আমার এটা ভালো মতো লক হয়ে গেল। তারপর আবারও 1 2 2টা বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখানে ডাবল কুশি দিব 2টা। সাদা সুতা দিয়ে আমি 2টা ডাবল কুশি দিলাম। মাঝখানে একটা চেন আছে। তারপর আবারও 2টা ডাবল কুশি। শুধুমাত্র লাল কালারের সুতার যেখানে কাজ করছি সেখানে 3টা ডাবল কুশি যাচ্ছে, তাছাড়া কিন্তু 2টা ডাবল কুশি। এবার আমরা আবার দেখি আমাদের 1 2 3 1 2 3 4 নাম্বার প্যাটার্নটাও কমপ্লিট হয়ে গিয়েছে। 1 2 1 2 3 4টা কমপ্লিট হয়েছে। 5 নাম্বার প্যাটার্নের কাজ করব। প্রথমে আছে লাল কালারের সুতার কাজ, তারপরে আছে সাদা কালারের সুতার কাজ। তো এখান থেকে আমার লাল কালারের সুতাটা নিতে হবে। আমি সাদা কালারের সুতাটা ছেড়ে দিলাম। ছাড়ার পর এখানে অ্যাটাচ করে একটা চেন নিয়ে একই জায়গায় আমি আবার নেক্সট ঘরে এখানে কোনো চেন হবে না। নেক্সট নিচের থেকে 2টা ছেড়ে তারপর আমি লাল কালারের সুতা দিয়ে এখানে 3টা ডাবল কুশি নিয়ে নিব। তারপর এবার লাল কালারের সুতাটা আমি ছেড়ে আবারও কাজ করব সাদা কালারের সুতা দিয়ে। তো সাদা কালারের সুতা এখানে অ্যাটাচ করব। লাল কালারের সুতাটা একটু টান দিয়েছে, আটকে গেছে, একটা চেন নিয়েছি। আবারও একই জায়গায় 2টা সাদা কালারের সুতার ডাবল কুশি দিয়েছি। এরপরে আবারও আমাদের সাদা কালারের 2টা দিতে হবে নেক্সট ঘরে। তো আমার এইটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো লাস্ট ঘরটা করব। প্রথমে সাদা কালারের সুতার ডাবল কুশি 2টা দিব। প্রিভিয়াস লাইনে কিন্তু প্রত্যেকবারই 2টা করে আমার ডাবল কুশি ছেড়ে দিচ্ছি। এবার এই জায়গায় আমি আবার লাল কালারের সুতার কাজ করব। এখানে একটা চেন দিতে হবে। আমি সুতাটা নিয়ে চেন দিয়ে নিলাম। দেন একই জায়গায় আমি আবার 3টা লাল কালারের সুতা দিয়ে ডাবল কুশি দিব। 3। তারপর এই যে আমরা একদম ফার্স্টে একটা 3টা চেন নিয়েছিলাম না, সেই চেনের একদম টপ চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে দেব। স্লিপ স্টিচ বা লক স্টিচ যেটাই বলো, আমি সেটা দিয়ে আটকে দিলাম। এখন এখানে আমি এখান থেকে যেহেতু আমার নেক্সট কাজ করতে হবে, এখান থেকে আমি সুতাটা কাট করে লাল সুতাটা এখান থেকে কেটে নিয়েছি। আর যেহেতু আমার নেক্সটে লাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার প্রথম লাইনটা শেষ হয়ে গেছে, দ্বিতীয় লাইনটা শেষ হয়ে গেছে, তৃতীয় লাইনটা করব। তৃতীয় লাইনে দেখো এখানে 3টা চেন দিয়ে 2টা ডাবল কুশি, আর এখানে মাঝখানের থেকে করেছে। তো আমি এখানে এই যে যেখানে সুতাটা আটকিয়েছি
সুতাটা আমি ব্যাক সাইডে কুশি কাটা দিয়ে দিব, তাহলে আর খুলে আসার সম্ভাবনা থাকবে না। আর খুলে আসার সম্ভাবনা থাকবে না, যেহেতু মিডিল থেকে নিতে হবে, দুইটার মিডিল থেকে। তো আমি এইখানে আমার এই সুতাটা অ্যাটাচ করব। তো ব্যাক সাইডে দেখো সুতা আমি কাটিনি, সাদাটা সেভাবে থেকে গিয়েছে। তারপরে এখানে 3টা চেন নিব এবং একই জায়গায় দেখিয়েছে 2টা ডাবল কুশি। তো আমার 3টা চেন আর 2টা ডাবল কুশি হয়ে গেল। তারপরে দেখিয়েছে নেক্সটে যেখানে জয়েন্ট করতে হবে সেখানে আমার লাল সুতা দিয়ে জয়েন্ট করতে হবে। এখানে ফার্স্টটা সাদা সুতার কাজ, এখানে দেখো সব কিন্তু ডাবল কুশি, এখানে ডাবল কুশি, ফুল সার্কেলটা আগে ডাবল কুশি দিয়ে কমপ্লিট করতে হবে। তো আমি এখান থেকে আবার সুতাটা জয়েন্ট করে নিব, যেহেতু কেটে নিয়েছিলাম আমার লাল সুতার ওই লাইনে লাল সুতাটা কেটেছি দেখে আমি দ্বিতীয় লাইনে আবার জয়েন্ট করে নিচ্ছি। কেউ যদি একবারে সাদা সুতার মতো টানতে চাও তাও টেনে করতে পারো। তো এবার কিন্তু কোনো ডাবল কুশির মধ্যে কোনো চেন যাবে না, দেখো কোনো চেন নেই, 3 নাম্বার লাইনে কোনো চেন নেই। তো ফার্স্টটা আমার হয়ে গেছে, দ্বিতীয়টা করব। দ্বিতীয়টায় এই যে 2টা সাদা আছে না প্রিভিয়াস লাইনে, এই সাদা দুটো বাদ দিয়ে এই লালের পাশে আমি এখানে লাল সুতা দিয়ে করে নিব। আমি সাদা সুতা ধরে নিয়েছিলাম, তো আমি লাল সুতার কাজ করব, যেহেতু লাল সুতাই নিব। তো দেখো লাল সুতা দিয়ে এই জয়েন্টে আবারও আমি 3টা ডাবল কুশি দিয়ে দিব। তারপর আবার বাম সাইডে আমি আবারও 3টা ডাবল কুশি দিয়ে দিব। ব্যাক সাইডে কিন্তু আমার সাদা সুতাটা ছাড়াই থেকে গিয়েছে। এবার এখান থেকে আবার আমি সাদা সুতাটা নিব, লালটাকে ছেড়ে আমি সাদা সুতাটা নিয়ে নিলাম। সাদা সুতাটা নিয়ে এই যে মাঝখানে আবার আমি 3টা সাদার ডাবল কুশি করব। এখানে দেখো আমি চেন স্টিচ, এতক্ষণ চেন স্টিচ দেখেছো, আবার দেখেছো চেন স্টিচ আর ডাবল কুশি। এরপরে সার্কেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আবার দেখতে পারবে আর 2টা স্টিচ। লাস্ট লাইনটা আমাদের হাফ ডাবল কুশি আছে, বাট মাঝে আবার ডাবল কুশি আছে। আবার লালের এই পাশে লাল দিতে হবে। এটা কিন্তু একটু খেয়াল করলে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, কারণ যেখানে লাল আছে প্রিভিয়াস লাইনে একটা, তার 2 পাশে 2টা করে দিচ্ছি। আবার প্রিভিয়াস লাইনে যেখানে সাদা আছে 2টা, তার মাঝখানে সাদা দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু জয়েন্ট আছে আমি জয়েন্টটাকে ব্যাক সাইডে ফেলার চেষ্টা করলাম। তারপর এখানে আবার আমার সুতা চেঞ্জ করতে হবে, এবার আমার সাদা সুতাটা নিতে হবে। তো আমার সাদা সুতাটা আমি একটু উপর দিয়ে নিলে ভালো হবে। দেখো এখান থেকে আবার যে মাঝে আছে এখানে দিয়ে দিব। প্রিভিয়াস লাইনে 2টা সাদা জোড়া আছে, তার মাঝখান থেকে আমি 3টা ডাবল কুশি নিয়ে নিচ্ছি। এখান থেকে আবারও আমার সুতা চেঞ্জ করতে হবে, আমি সুতাটা চেঞ্জ করে নিলাম। সাদা সুতাটার উপর দিয়ে নিয়ে আসলাম, কারণ আমার যেভাবে সুতা নিয়ে কাজ করতে সুবিধা হবে আমি সেইভাবেই কাজটা করছি। লাল সুতা প্রিভিয়াস লাইনে যেটা আছে তার 2 পাশ থেকে আমি 2টা ডাবল কুশি দিয়ে নিব, মানে 3টার একটা করে সেট করব। এই পাশে আরো একটা, এখান থেকে আবার লাল সুতাটা সরিয়ে আমি এখানে প্রথমে অ্যাটাচ করে নিব। সাদা সুতা লক করলাম, আবার আমি সাদা সুতারই কাজ করব। তো এখান থেকে আমি আবার এই যে জোড়া যে আছে প্রিভিয়াস লাইনে তার মাঝেই দিব।
তিনটা, আবার আমার লাল কালারের সুতা নিতে হবে। আমার 1 2 3 নাম্বার প্যাটার্নের 3 নাম্বার লাইনটা হয়ে গিয়েছে। তো আমি 4 নাম্বার লাইনটা দেখব। আমার এই যে 1 2 3, আমি 3 নাম্বার লাইন পর্যন্ত কমপ্লিট করেছি। 4 নাম্বার লাইনে দেখো এখানে ক্লোজ করার পরে এখানে আবার একটা করে বেড়ে গিয়েছে। তো আমি একইভাবে যেহেতু এখানে ক্লোজ করেছি, ক্লোজ করার পরে 1 1 2 3 ক্লোজ করব। এখান থেকে আমি কেটে দিব সুতাটা। আর নেক্সটে আমি জয়েন্ট করে নিব। এবার যে লাল দেখো এখানে জোড়া ছিল লালের, এখানে আর কোনো লাল সুতা যাবে না। 4 নাম্বার লাইনটা 1 2 3, 4 নাম্বার লাইনটা ফুল সাদা সুতার হবে। তো আমি এখান থেকে লাল সুতাটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি সাদা সুতা জয়েন্ট করে নিব, যেহেতু এখানে আর লাল সুতার কোনো কাজ নেই। একটু ঢিল করে নিলাম, একটু ঢিল করে নিয়ে এই সুতাটা। তোমরা যদি চাও এখান থেকে কিন্তু সুতাটা কেটেও জয়েন্ট করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেইভাবে করো। তো এখানে ইনশিওর করো যে একটু ঢিল থাকে, যেন সুতাটা বেশি টাইট হয়ে গেলে তখন কিন্তু আর ভালো হবে না। আর চাইলে কেটেও নিতে পারো, আমি কেটে দেখিয়ে দিই যে কেটে কিভাবে করতে হবে। তো আমি 4 নাম্বার লাইন করার আগে সুতাগুলো সব সুন্দর করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি যে কোনো একটা জায়গা থেকে জয়েন্ট করলেই হবে। তো এখানে জোড়া যেখানে আছে তার পাশ থেকে জয়েন্ট করেছে, তো আমিও এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে জয়েন্ট করলে হবে। জয়েন্ট করে দিলাম সুতাটা দিয়ে এখান থেকে 3টা চেন নেব। 3টা চেন নেওয়ার পর আরও 3টা ডাবল কুশি নিতে হবে। এখানে কিন্তু ডাবল কুশিটা বেড়ে গেল, একটা করে বেড়ে যাচ্ছে ডাবল কুশি। তো এখানে আমি আমার এক্সট্রা সুতাটা চলে আসছে। তো এখানে 3টা চেন সহ 3টা ডাবল কুশি নিয়ে নিলাম। এখানে তোমরা কি সাইনগুলো ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা দেখো। এখানে ইয়েলো কালারের কালারটাও খুব হালকা আসছে। এখানে 3টা চেনের সাইন দেওয়া আছে, তারপরে কিন্তু 3টা ডাবল কুশির সাইন দেওয়া আছে। তো একইভাবে আমি দিয়ে নিলাম প্রত্যেকটা। দেখো জয়েন্টে, সব জয়েন্টে জয়েন্টে 4টা করে ডাবল কুশি আছে। এই 3টা ডাবল কুশি চেন কিন্তু ডাবল কুশির কাজ করেছে, যার জন্য এর সাথে 3টা ডাবল কুশি দেওয়া। তারপর থেকে দেখো প্রত্যেকটাই 4টা করে ডাবল কুশি দেওয়া। এভাবে আমি ফুল লাইনটা সাদা সুতা দিয়ে করে নিব। তোমাদের আর একটা প্যাটার্ন দেখিয়ে আমি নিজে অফ ক্যামেরায় ফুল লাইনটা করে নিব। এখানে 4টা ডাবল কুশি যাবে। প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর, একটু দেখলেই পেরে যাবে। আমি যেহেতু ডায়াগ্রামটা তোমাদের রিড করা শিখাচ্ছি, যার জন্য আমি ডায়াগ্রাম নিয়ে বসেছি। যদি ডায়াগ্রাম তোমাদের সামনে না নিয়ে আমি নিজে এটা করে দিয়ে দেখাতাম, তোমাদের কাছে কিন্তু এটা কোনো ঝামেলাই মনে হতো না। এখন হয়তো বা ঝামেলা মনে হচ্ছে ডায়াগ্রাম দেখে, কিন্তু আসলে এটা কোনো ঝামেলার কাজই না। দেখো আমি অফ ক্যামেরায় ঠিক একইভাবে ফুল লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তোমরা কিন্তু একটু বুঝতে পারছো যে আস্তে আস্তে কিন্তু ডিজাইনটা ফুটে উঠছে। তো আবারও আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব।
দেখো আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এরপর 5 নাম্বার লাইনটা করার জন্য আমি এখান থেকে এই মিডিলে স্লিপ স্টিচ দিয়েই আমার সুতাটা নিয়ে আসলাম, কারণ এই যে 4 নাম্বার লাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের 5 নাম্বার লাইনটা শুরু করব। 5 নাম্বার লাইনে দেখো প্রত্যেকটার মাঝখানে এখানে 4টা যে প্যাটার্ন নিয়েছিলাম তার মাঝখানে থেকে 3টা চেন উঠেছে, আমরা 3টা চেন দিয়ে দিলাম। আর এই 4টা প্যাটার্নের মাঝখানে আমি স্লিপ স্টিচ দিয়ে কিন্তু সুতাটা নিয়ে এসেছি। তারপরে 2টা ডাবল কুশি আছে, আমি 2টা ডাবল কুশি দিয়ে নিলাম। তো আমার এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এবার এই জায়গাটা করব, এটা 2টা প্যাটার্নের মাঝখান, এখানেও এই যে 2টা প্যাটার্নের মাঝখান এখানেও 3টা সাদা সুতার ডাবল কুশি যাবে। আমি 3টা সাদা সুতার ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এই লাইনে আবার কিন্তু আমার সুতাটা চেঞ্জ করে কাজ করতে হবে। তো এখান থেকে আমি 3টা সাদা সুতার ডাবল কুশি দিয়ে নিলাম। তো আমার এই 2টা কমপ্লিট হয়ে গেল। এই 2টা কাট করে দিলাম। এবার দেখো এখানে আমি আবার লাল সুতাটা অ্যাটাচ করব। অ্যাটাচ করাটা তোমাদের আগেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। তোমরা আরও অনেকভাবে করা যায়, যার যেটা সুবিধা মনে হয় সেভাবে করো। আমি যে এইভাবে অ্যাটাচ করেছি দেখে এইভাবেই করতে হবে তা না। তো এখান থেকে অ্যাটাচ করার পর এই যে নেক্সট যে 4টা ডাবল কুশির প্যাটার্নটা আছে এর মিডিলে আমি আবার লাল সুতার 3টা ডাবল কুশি নিয়ে নিব। তো আমার এখান থেকে এই 2টা চলে গেল, এইটা 3টা প্যাটার্ন চলে গেল। এখানে আর একটা জিনিস খেয়াল করো, তোমরা ইজিলি মনে রাখতে পারবা, 2টা সাদা সুতার আমাদের ডাবল পেয়ার্স করতে হচ্ছে। একটা যাচ্ছে 2টা প্রিভিয়াস লাইনের মাঝখানে আর একটা মাঝে, আর একটা করে লাল সুতারটা সবসময় প্যাটার্নের মাঝখানে যাবে। তো এখানে আমি আবার দেখো সুতাটা চেঞ্জ করে সাদা সুতাটা নিয়ে নিচ্ছি। লাল সুতাটা কাজ করেছি দেখো 2টা প্যাটার্নের মাঝখানে, সাদা সুতার এটা কাজ করব 2টা প্যাটার্নের জয়েন্টের মাঝখানে। এই পাশে যে 4টা প্যাটার্ন ছিল 4টা ডাবল কুশি তার জয়েন্ট, আর এই পাশে 4টা ডাবল কুশির জয়েন্টের মাঝখানে এই সাদা সুতাটার পড়বে। সাদা সুতাটার পেয়ার্স হচ্ছে দেখো এখানে একটা হলো, আবার এই যে এই প্যাটার্নের মাঝখানে আর একটা পেয়ার্স হবে, মানে 3টার একটা সেট হবে। এই জন্য আমি পেয়ার্স বলছি, যে 2টা পাশাপাশি বসেছে এই জন্য 1 পেয়ার্স হয়েছে, মানে 1 জোড়া হয়েছে। সাদাটা 1 জোড়া হবে, দেখো সাদাটা কিন্তু 1 জোড়া হয়ে গেল। এবার আবার এই যে পরেই আবার একটা লাল সুতা বসবে, মানে 2টা সাদা সুতার কাজ করার পরে আবার দেখো একটা লাল সুতা, সেটা মাঝখানে হোক মানে প্যাটার্নের মাঝখানে হোক আর 2টা পেয়ার্সের মাঝখানে হোক। তো এখান থেকে আমি আবার সুতাটা চেঞ্জ করে নিব, আমার লাল কালারের সুতার আবারও আমি চেঞ্জ করে নিলাম। করার পর এখানে আমি আবার 3টা ডাবল কুশি দিব। তিনটা ডাবল কুশি দিয়ে নিলাম। ঠিক এইভাবে যে এই প্রথম থেকে যে প্যাটার্নটা দেখিয়েছি এই প্যাটার্নটা রিপিট করে ফুল সার্কেলটা কমপ্লিট করে নিব। আমি 4 নাম্বার লাইনের একদম লাস্ট কর্নারে চলে এসেছি। এখান থেকে আমি স্লিপ স্টিচ বা লক স্টিচ যেটাই বলো না কেন সেটা দিয়ে আমি এখানে লক করে নিচ্ছি। প্যাটার্নটা যদি তোমাদের ভালো লাগে তোমরা এটা ট্রাই করতে পারো। লক করার পর এখান থেকে আমি সুতাটা কেটে দিব। এখানে সুতাটা না কাটলেও হতো, আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে আমি ব্যাক সাইডে একই জায়গা থেকে ব্যাক সাইডে নিয়ে যাব। আমি এখানে ব্যাক সাইডে নেওয়ার জন্য একটু চিকন কুশি কাটা ইউজ করেছি। তো এবার আমাদের লাস্ট লাইন মানে প্যাটার্নের সার্কেল প্যাটার্নের লাস্ট লাইন 1 2 3 4 5 নাম্বার করা শেষ হয়ে গিয়েছে আমাদের। এখানে আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বারের সাথে 1 2 3 4 5 6 নাম্বারের সাথে কিন্তু আমাদের সার্কেলটা শেষ হয়ে যাবে। তো আমি স্টার্ট করছি। এখানে সাদা সুতায় নিতে হবে, আমি সাদা সুতা নিব, যে কোনো কর্নারে আমি অ্যাটাচ করে নিব। আমি সাদা সুতাটা এই কর্নারে অ্যাটাচ করে নিচ্ছি, কারণ এখানে আমার যে কোনো কর্নারে করলে হবে না। তো এখান থেকে আমার যেহেতু 2টা রেড দিতে হবে, 2 পাশে রেডের,
তো আমি সাদা সুতাটাও এখান থেকে কাট করে নিচ্ছি, না হলে অনেকখানি টেনে নিয়ে যেতে হবে। কেটে দিলাম। আমি সাদা সুতাটা ফিক্সড করব এই যে এই মাঝখানে, দুইটা সাদা সুতা প্যাটার্নের মাঝখানে ঠিক আমরা প্রথমে যেভাবে করেছিলাম একইভাবে এটাও সেট করতে হবে। এখানে যেভাবে দুইটা প্যাটার্নের মাঝখানে সেট করেছিলাম ঠিক সেই এই লাইনটাই এবার কিন্তু রিপিট হবে। তো এখান থেকে আমি 3টা চেন নিয়ে নিব, চেন নিয়ে নিলাম। তারপরে আছে 2টা ডাবল কুশি। তো একই জায়গায় বেজে বেস পয়েন্টটা একই থাকবে, সেখানে আমি 2টা ডাবল কুশি নিয়ে নিলাম। আমার ডাবল কুশিটা একটু সুতার মধ্যে চলে গিয়েছে, সুতাটাকে ধরে নিই। আমি এখান থেকে 2টা ডাবল কুশি নিব। আর কুশি কাটার কাজ করতে হলে একটু খেয়াল রাখবে, যেখান থেকে ভুল হয়ে যাবে সেখান থেকে আবার খুলে ফেলতে হবে। এটা যদি অনেকখানি করার পরেও ধরা পড়ে তাহলেও ঠিক সেম কাজ করতে হবে, নতুবা কষ্টটা বিফল যাবে। দেখা যাচ্ছে কমপ্লিট করার পরে ওটা প্যাটার্নটা আঁকাবাঁকা হয়ে যাবে, কারণ এখানে কাউন্টিংটা একটা মেন ব্যাপার। কোনো কিছু যদি একটু ভুল হয় তাহলে কিন্তু প্যাটার্নটা পারফেক্টলি আসে না। তো যে কোনো কারণে যদি কোনো জায়গায় ভুল হয়, ধরা না যায়, কিছুক্ষণ পরে ধরা যায়, ঠিক সেই যেখান থেকে বুঝতে পারবে যে ভুল হয়েছে ঠিক সেই জায়গা থেকেই কিন্তু খুলে ফেলবে। দেখো একদম আমি এখানে আবারও রিপিট করছি, 1 2 3 নাম্বার লাইনটাই রিপিট করছি। 3টা করে ডাবল কুশি দিব রেড কালারের প্যাটার্নের প্রিভিয়াস লাইনে 2 কর্নারে। তারপরে আবার আমরা সাদা সুতার কাজ করব। সাদা সুতাটা অ্যাটাচ করে নিব, নেওয়ার পর এখান থেকে টাইট করে দিব। টাইট করার পর প্রিভিয়াস লাইনে যে সাদা সুতার 2টা প্যাটার্ন আছে তার মাঝখান থেকে আমি আবারও 3টা ডাবল কুশির একটা সেট করব। তবে একটু খেয়াল রাখতে হবে যে লাস্টে যে আমার প্রিভিয়াস লাইনে সুতাগুলো টান পড়েছে, আমি কিন্তু এটা সেলাইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পাশে এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, যখন আমরা করব এই সুতাগুলা সেলাইয়ের মধ্যে নিয়ে নিব, তাহলে ভালো করে আটকে যাবে। এখান থেকে কিন্তু আমার আবার সুতা চেঞ্জ করতে হবে। আবারও আমি সাদা সুতার কাজ করব। তো সাদা সুতার কাজ করব না, এবার রেড কালারের সুতার কাজ করব। আমি রেড কালারের সুতাটা নিয়ে সাদা সুতাটা আটকে দিয়েছি। আবারও দেখো রেড কালারের প্রিভিয়াস লাইনে যে প্যাটার্ন আছে তার 2 পাশ থেকে 3টা করে ডাবল কুশি দিয়ে প্যাটার্নটা কমপ্লিট করব। এখানে কিন্তু ডাবল কুশি চেন, স্লিপ স্টিচ আর ডাবল কুশির কাজ হবে। জাস্ট তোমাদের আমি প্যাটার্নটা করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আবার সুতা চেঞ্জ করে নিব, সাদা সুতাটা নিব। এইভাবে কিন্তু ফুল প্যাটার্নটা রিপিট করবে। রিপিট করে এই রোটা কমপ্লিট করে নেবে, যেভাবে আমি দেখিয়েছি, মাত্রই দেখিয়েছি। এখানে এই মাঝখানে সাদার প্যাটার্নটা একটা আসবে, সাদা একটা আসবে, আর এখানে রেডটা 2টা করে আসবে। এই যে একটা রেড আছে তার এই পাশে একটা প্যাটার্ন আসবে 3টা ডাবল কুশির, এই পাশে একটা সেট আসবে, 2 পাশে 2টা সেট এসে এইভাবে একটা ডিজাইন তৈরি হবে। পরে হার্ট শেপের মতো সেটা দেখা যাবে। এর উপর দিয়ে যখন একটা লাইন করব তখন কিন্তু এই লাইনটা স্পষ্ট হয়ে যাবে। তো আমি একদম এই প্যাটার্নটা মানে এই লাইনটা শেষ করে নিচ্ছি। আমি একই প্যাটার্ন রিপিট করে 6 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন ক্লোজ করে দিব এবং 7 নাম্বার লাইনটা কিভাবে উঠাবো সেটা দেখিয়ে দিচ্ছি। ক্লোজিংটা সবসময় একই হবে। আমরা এখান থেকে স্লিপ স্টিচ টপ চেনের সাথে স্লিপ স্টিচ নিয়ে ক্লোজ করে দিব। এভাবে ক্লোজ করে দিলেই হবে। এখান থেকে পরে আমি সুতাটা ব্যাক পার্টে দিয়ে দিব। আমি সুতাটা এভাবে ব্যাক পার্টে দিয়ে দিলাম, আর খুলে আসবে না, কারণ এটা আমার নেক্সট রোতে সেলাইয়ের সাথে আটকে যাবে। এখান থেকে কেটে দিলাম, কারণ নেক্সট যে রোটা আমাদের 7 নাম্বার রো, এটা এখান থেকে
আমাদের শুধু এক কালারের সুতা নিতে। এখানে যে সার্কেলটা আছে আমার কিন্তু সার্কেলটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি এই সার্কেল থেকে কিভাবে স্কোয়ার করতে হয় সেটা দেখিয়ে দিব। আমি ক্লোজ করে নিয়েছি, তো ক্লোজিংটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমি সাদা সুতাটা কেটেও নিয়েছি। তো এখন আমি তোমাদের যেহেতু সার্কেল থেকে স্কোয়ার করব, আমি যদি সেম সুতা দিয়ে সাদাটা রাখি তাহলে তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি সুতা চেঞ্জ করে এখানে ব্ল্যাক কালারের সুতা নেব। ব্ল্যাক কালারের সুতা নিয়ে আমি এখানে সার্কেল থেকে এবার স্কোয়ার করব। তো দেখো আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি আমার কুশি কাটার গায়ে। আমি সরাসরি এই যে এই কর্নারে ডাবল কুশি দিব। ডাবল কুশি দেওয়ার জন্য, সরাসরি ডাবল কুশি দেওয়ার জন্য এই স্লিপ স্টিচ থাকা অবস্থায় আমি কুশি কাটার গায়ে একবার সুতা প্যাচ দিয়ে নিলাম। প্যাচটা ওইভাবেই আছে, ঠিক যেখানে আমি ডাবল কুশিটা দিতে চাই সেখানে কুশি কাটা পুট করে নিয়ে ঠিক যেভাবে ডাবল কুশি দিই সেভাবে ডাবল কুশিটা দিয়ে নিলাম। এরপর দেখো এখান থেকে একই জায়গায় আমি আরও 2টা ডাবল কুশি দিব, মানে এখানে আমি 3টা ডাবল কুশি দিয়ে নিব। তারপর এখানে দিতে হবে ট্রাবল কুশি। ট্রাবল কুশিতে কুশি কাটার গায়ে 2বার সুতার প্যাচ দিয়ে নিতে হয়। আমি শুধুমাত্র তোমরা যাতে বুঝতে পারো প্যাটার্নটা ঠিক মতো তার জন্য কিন্তু এখানে আমি ব্ল্যাক কালারের সুতাটা নিয়েছি। এখানে ব্ল্যাক কালারের সুতা, সাদা সুতা দিলে প্যাটার্নটা ঠিক মতো আমি বোঝাতে পারতাম না, যার জন্য শুধুমাত্র এখানে আমি ব্ল্যাক কালারের সুতা নিয়েছি। আর কিভাবে ট্রাবল কুশির ইউজিংটা হয়, কোথায় হয়, ট্রাবল কুশি দিয়ে অন্য কিছু করা যায়, তো সার্কেল থেকে দেখো যখনই আমরা শেপ পরিবর্তন করি সেই সময়ও কিন্তু একটা ট্রাবল কুশি ইউজ করতে হয়। তো এখানে 3টা ট্রাবল কুশির পরেই ছিল 3টা চেন, তো আমি 3টা চেন দিয়ে নিয়েছি এবং সেম জায়গায় আমি আবারও 3টা ট্রাবল কুশি দিয়ে নিব। তারপরে আবার দেখো নেক্সট যে জয়েন্ট স্টিচ আছে সেখানে আমি 3টা সিম্পল ডাবল কুশি দিয়ে নিব। এখানে কোনো ট্রাবল কুশি হবে না, 5টা সেট যাবে, 3টা করে ডাবল কুশির একটা সেট আসবে। এইভাবে 5টা সেট দেওয়ার পর আবারও একটা কর্নার করব। তো একটা সেট হলো, তারপরে আরও একটা দিব, প্রত্যেকটারই 2টা জয়েন্টে জয়েন্টে দিব। লাল কালার সাদা কালার 2টারই জয়েন্টে জয়েন্টে দিব। 2টা সেট হলো, 3টা ডাবল কুশি দিয়ে আমাদের একটা সেট, 3 নাম্বার সেট চলছে। ব্যাক সাইডে যে সুতাগুলো আছে আমি সেই সুতা সহ কিন্তু এখানে ডাবল কুশি দিচ্ছি, কারণ আমার সুতা টানতে হয়েছিল 2 কালারের সুতা দিয়ে কাজ করার জন্য। তো কিভাবে তোমরা 2 কালারের সুতা নিয়ে কাজ করতে পারো সেটাও কিন্তু তোমাদের শেখা হয়ে যাবে এখানে। এবার 5 নাম্বার সেটটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এখন আবার কর্নার করব। আমার 5 নাম্বার সেটটা কিন্তু শেষ হয়ে গেল, এবার আমার কর্নার করতে হবে আবার। এবার এর জন্যই আমি দেখালাম, কারণ আমি যদি হোয়াইট দিয়ে করতাম তাহলে কিন্তু এতটা বোঝা যেত না। আমি আঙ্গুলের সাথে সুতা পেঁচাই না, এই জন্য আমার কিন্তু একবারও সুতার জন্য হাতটা কাজ ছাড়তে হচ্ছে না। আমার এখান থেকে বের হয়ে গিয়েছে, অন্য লুপের মধ্যে চলে গিয়েছিল। আবার 3টা দেওয়া হয়ে গেছে। এখানে কর্নারের জন্য 3টা চেন নিব। এখানে আমি কর্নারটা তোমাদের শো করে দিচ্ছি। এখানে ট্রাবল কুশি আছে এবং 3টা করে চেন আছে। 3টা ট্রাবল কুশির পরে 3টা চেন, আবারও 3টা ট্রাবল কুশি, তারপরে 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশির সেট দিয়ে 1 2 3 4 5 5টা সেট আসার পরে আবার কিন্তু কর্নার আসবে। এভাবে সম্পূর্ণটা
কমপ্লিট করে নিতে হবে। তোমাদের আমি একটা কর্নার টু আর একটা কর্নার করা দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা এবার একই প্যাটার্ন রিপিট করে লাইনটা শেষ করে নিবে। 7 নম্বর লাইনটা শেষ করার পরে আমরা বাকিটা ব্ল্যাক আর রেড দিয়েই করব। বাকি প্যাটার্নটা ব্ল্যাক সুতা আর রেড কালারের সুতা দিয়েই করব। আমাদের এই সাইডের কর্নারটাও করা হয়ে গেল। ঠিক কর্নার করার পরে আবার 5টা সিঙ্গেল কুশি সেট দিতে হবে। একটা সেটের মধ্যে 3টা করে ডাবল কুশি আছে, এইভাবে 5টা ডাবল কুশি সেট দিতে হবে। তো এখান থেকে আবারও 5টা ডাবল কুশি সেট দিয়ে তারপরে কিন্তু কর্নার হবে। তো একই প্যাটার্ন তোমরা রিপিট করে বাকি 3টা কর্নার কমপ্লিট করে নাও। 1 2 3 4 5 5টা আসার পরে ঠিক এই মিডিলে আবারও কর্নার হবে। তো আমি একই প্যাটার্ন রিপিট করে বাকিটা করে নিচ্ছি। এখানে দেখো স্পষ্ট হয়ে আসছে ডিজাইনটা কত সুন্দর। এখানে ফুল হোয়াইট দেয়া যেত, বাট আমি যে সার্কেল থেকে স্কোয়ারে আনছি এটা তোমাদের বোঝানোর জন্য আমি শুধু এখানে কালারটা চেঞ্জ করেছি। প্যাটার্নে যে সার্কেলটা আছে আমার কিন্তু সার্কেলটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি এই সার্কেল থেকে কিভাবে স্কোয়ার করতে হয় সেটা দেখিয়ে দিব। আমি ক্লোজ করে নিয়েছি, তো ক্লোজিংটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমি সাদা সুতাটা কেটেও নিয়েছি। তো এখন আমি তোমাদের যেহেতু সার্কেল থেকে স্কোয়ার করব, আমি যদি সেম সুতা দিয়ে সাদাটা রাখি তাহলে তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি সুতা চেঞ্জ করে এখানে ব্ল্যাক কালারের সুতা নেব। ব্ল্যাক কালারের সুতা নিয়ে আমি এখানে সার্কেল থেকে এবার স্কোয়ার করব। তো দেখো আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি আমার কুশি কাটার গায়ে। আমি সরাসরি এই যে এই কর্নারে ডাবল কুশি দিব। ডাবল কুশি দেওয়ার জন্য, সরাসরি ডাবল কুশি দেওয়ার জন্য এই স্লিপ স্টিচ থাকা অবস্থায় আমি কুশি কাটার গায়ে একবার সুতা প্যাচ দিয়ে নিলাম। প্যাচটা ওইভাবেই আছে, ঠিক যেখানে আমি ডাবল কুশিটা দিতে চাই সেখানে কুশি কাটা পুট করে নিয়ে ঠিক যেভাবে ডাবল কুশি দিই সেভাবে ডাবল কুশিটা দিয়ে নিলাম। এরপর দেখো এখান থেকে একই জায়গায় আমি আরও 2টা ডাবল কুশি দিব, মানে এখানে আমি 3টা ডাবল কুশি দিয়ে নিব। তারপর এখানে দিতে হবে ট্রাবল কুশি। ট্রাবল কুশিতে কুশি কাটার গায়ে 2বার সুতার প্যাচ দিয়ে নিতে হয়। আমি শুধুমাত্র তোমরা যাতে বুঝতে পারো প্যাটার্নটা ঠিক মতো তার জন্য কিন্তু এখানে আমি ব্ল্যাক কালারের সুতাটা নিয়েছি। এখানে ব্ল্যাক কালারের সুতা, সাদা সুতা দিলে প্যাটার্নটা ঠিক মতো আমি বোঝাতে পারতাম না, যার জন্য শুধুমাত্র এখানে আমি ব্ল্যাক কালারের সুতা নিয়েছি। আর কিভাবে ট্রাবল কুশির ইউজিংটা হয়, কোথায় হয়, ট্রাবল কুশি দিয়ে অন্য কিছু করা যায়। তো সার্কেল থেকে দেখো যখনই আমরা শেপ পরিবর্তন করি সেই সময়ও কিন্তু একটা ট্রাবল কুশি ইউজ করতে হয়। তো এখানে 3টা ট্রাবল কুশির পরেই ছিল 3টা চেন। তো আমি 3টা চেন দিয়ে নিয়েছি এবং সেম জায়গায় আমি আবারও 3টা ট্রাবল কুশি দিয়ে নিব। তারপরে আবার দেখো নেক্সট যে জয়েন্ট স্টিচ আছে সেখানে আমি 3টা সিম্পল ডাবল কুশি দিয়ে নিব। এখানে কোনো ট্রাবল কুশি হবে না, 5টা সেট যাবে, 3টা করে ডাবল কুশির একটা সেট আসবে। এইভাবে 5টা সেট দেওয়ার পর আবারও একটা কর্নার করব। তো একটা সেট হলো, তারপরে আরও একটা দিব, প্রত্যেকটারই 2টা জয়েন্টে জয়েন্টে দিব। লাল কালার সাদা কালার 2টারই জয়েন্টে জয়েন্টে দিব। 2টা সেট হলো, 3টা ডাবল কুশি দিয়ে আমাদের একটা সেট, 3 নাম্বার সেট চলছে। ব্যাক সাইডে যে সুতাগুলো আছে আমি সেই সুতা সহ কিন্তু এখানে ডাবল কুশি দিচ্ছি, কারণ আমার সুতা টানতে হয়েছিল 2 কালারের সুতা দিয়ে কাজ করার জন্য। তো কিভাবে তোমরা 2 কালারের সুতা নিয়ে কাজ করতে পারো সেটাও কিন্তু তোমাদের শেখা হয়ে যাবে এখানে।
এবার 5 নাম্বার সেটটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন আবার কর্নার করব। আমার 5 নাম্বার সেটটা কিন্তু শেষ হয়ে গেল। এবার আমার কর্নার করতে হবে আবার। এবার এর জন্যই আমি দেখালাম, কারণ আমি যদি হোয়াইট দিয়ে করতাম তাহলে কিন্তু এতটা বোঝা যেত না। আমি আঙ্গুলের সাথে সুতা পেঁচাই না, এই জন্য আমার কিন্তু একবারও সুতার জন্য হাতটা কাজ ছাড়তে হচ্ছে না। আমার এখান থেকে বের হয়ে গিয়েছে, অন্য লুপের মধ্যে চলে গিয়েছিল। আবার 3টা দেওয়া হয়ে গেছে। এখানে কর্নারের জন্য 3টা চেন নিব। এখানে আমি কর্নারটা তোমাদের শো করে দিচ্ছি। এখানে ট্রাবল কুশি আছে এবং 3টা করে চেন আছে। 3টা ট্রাবল কুশির পরে 3টা চেন, আবারও 3টা ট্রাবল কুশি, তারপরে 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি সেট দিয়ে 1 2 3 4 5 5টা সেট আসার পরে আবার কিন্তু কর্নার আসবে। এভাবে সম্পূর্ণটা কমপ্লিট করে নিতে হবে। তোমাদের আমি একটা কর্নার টু আরেকটা কর্নার করা দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা এবার একই প্যাটার্ন রিপিট করে লাইনটা শেষ করে নিবে। 7 নম্বর লাইনটা 7 নম্বর লাইনটা শেষ করার পরে আমরা বাকিটা ব্ল্যাক আর রেড দিয়েই করব। বাকি প্যাটার্নটা ব্ল্যাক সুতা আর রেড কালারের সুতা দিয়েই করব। আমাদের এই সাইডের কর্নারটাও করা হয়ে গেল। ঠিক কর্নার করার পরে আবার 5টা সিঙ্গেল কুশি সেট দিতে হবে। একটা সেটের মধ্যে 3টা করে ডাবল কুশি আছে, এইভাবে 5টা ডাবল কুশি সেট দিতে হবে। তো এখান থেকে আবারও 5টা ডাবল কুশি সেট দিয়ে তারপরে কিন্তু কর্নার হবে। তো একই প্যাটার্ন তোমরা রিপিট করে বাকি 3টা কর্নার কমপ্লিট করে নাও। 1 2 3 4 5 5টা আসার পরে ঠিক এই মিডিলে আবারও কর্নার হবে। তো আমি একই প্যাটার্ন রিপিট করে বাকিটা করে নিচ্ছি। এখানে দেখো স্পষ্ট হয়ে আসছে ডিজাইনটা কত সুন্দর। এখানে ফুল হোয়াইট দেয়া যেত, বাট আমি যে সার্কেল থেকে স্কোয়ারে আনছি এটা তোমাদের বোঝানোর জন্য আমি শুধু এখানে কালারটা চেঞ্জ করেছি। সার্কেল থেকে স্কোয়ার লাগছে, তো আমি এই জন্যই সার্কেল থেকে স্কোয়ার করেছি যাতে ভালো করে বোঝা যায়। ব্ল্যাক কালারের সুতাটা ইউজ করেছি। তবে যদি তোমরা এখানে সাদা কালারের সুতাটা ইউজ করতে তখন কিন্তু তোমাদের এখান থেকে এই ধরনের একটা পাতা উঠে আসতো। তো আমি তোমাদের সেটা দেখাতে পারলাম না, কারণ আমি এখানে কিভাবে, যেহেতু আমরা বিগিনার, তো কিভাবে আমরা একটা সার্কেল থেকে স্কোয়ারে আনতে পারি সেটা স্পষ্ট দেখানোর জন্যই আমি এখানে ব্ল্যাক কালারের সুতাটা ইউজ করেছি। এবার আমরা পরের লাইনে চলে যাব। পরের লাইনে আমরা সুতাটা এখানে অ্যাড করব। তো এখান থেকে আমি সুতাটা কাট করছি, কারণ আমি সুতাটা টানতে চাচ্ছি না, আমি একবারে মাঝখানে আটকে দিব। এখান থেকে ব্ল্যাক কালারের সুতাটা কেটে ফেললাম। কেটে আমি এই মিডিলে কর্নারে যেখানে এখানে অ্যাড করব। তো এই লাইনে কিন্তু আমার ব্ল্যাক কালার এবং রেড কালার 2টা সুতাই লাগবে। তো আমি এখানে কর্নারের প্যাটার্নটা আগে করে নিচ্ছি। শুরুটা এখানে আমি 3টা চেন দিয়ে নিব। আমি 3টা চেন দিব না, সরাসরি ডাবল কুশিটাই দিব। ডাবল কুশি দিলে বেশি ভালো হবে দেখতে। চেন দিলে একটু দেখতে কেমন যেন লাগে, তো আমি সরাসরি ডাবল কুশিটা দিয়ে নিচ্ছি। তার জন্য কুশি কাটের গায়ে আমি সুতার প্যাচ দিয়ে নিলাম। প্যাচ দেওয়ার পর একইভাবে আমি ডাবল কুশি যেভাবে দেয় সেভাবেই দিয়েছি, শুধুমাত্র আগে প্যাচটা দিয়ে নিয়েছি। তো এইভাবেই আমি পরে এখানে এবার কিন্তু ডাবল কুশি, এবার ট্রাবল কুশি না, এবার ডাবল কুশি। আর ডাবল ট্রাবল কুশিতে 3বারের জায়গায় 2বারের জায়গায় 3বার কুশি কাটার গায়ে সুতাটা প্যাচ দিতে হবে। এর মাঝখানে শুধুমাত্র একটা চেন আছে, প্রত্যেকটার মাঝখানে শুধুমাত্র একটা চেন আছে। এখানে 2টা চেন দিয়েছে, তো আমরা 2টা চেন দিয়ে নিব। এখানে 2টা চেন দিয়েছে, আমরা 2টা চেন দিয়ে নিব। এখান থেকে আমরা 1
দুইটা চেন দিয়ে নিলাম। তারপরে একই জায়গায় আমরা আবার 3টা ডাবল কুশির একটা সেট করব। প্যাটার্নের কোথাও একটা চেন আছে, কোথাও 2টা চেন আছে। আমার মনে হয় 2টা চেনই দিতে হবে, কারণ নেক্সট প্যাটার্নে একটা চেন দিলে কাজ করাটা ইজি হবে না। তো এখানে আমি একই জায়গায় দুইটা সেট করে নিলাম ডাবল কুশির। তো তারপরে দেখো এখান থেকে আর কোনো কিন্তু চেন নাই, পরে আর একটা ডাবল কুশি সেট করব। একই কালারের সুতা দিয়ে, ব্ল্যাক কালারের সুতা দিয়ে নেক্সট ডাবল কুশি সেট করব। এরপর আমি আগে সুতাটার সাথে সুতা আটকে নিব, যেহেতু আমার নেক্সট স্টেপটা হবে অন্য কালারের সুতার। তো আমি এখানে সুতাটা আটকে নিচ্ছি যাতে আমার কাজে সুবিধা হয়। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারের আর একটা ডাবল কুশি দিলেই কিন্তু আমার সেটটা পূরণ হয়ে যাচ্ছে। এবার আমি সুতাটা চেঞ্জ করে এখানে রেড কালারের সুতা নিয়ে নিব, কারণ নেক্সট আমার রেড কালারের সুতার প্যাটার্ন করতে হবে। তো এখানে আমি শুরুটা আবার দেখিয়ে দিচ্ছি। এটা করা হয়ে গেছে, এবার আমরা এই লাইনটা করব রেড কালারের সুতার। তো এখানে আমি রেড কালারের সুতা জয়েন্ট করে নিয়েছি। তারপর ব্ল্যাক কালারের এই সুতাটা কিন্তু এর সাথেই আমি আটকে দিব। একটা সুতার থেকে আর একটা সুতা কিভাবে ক্যারি করতে হয় সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে দেখে নিলে এই ভিডিওটা অনেকটা তোমাদের ইউজফুল হবে, কারণ এখানে অনেক কিছু শেখার মতো ছিল। তো এখানে দেখো আমি 2টা যখন থাকবে লুপ তখনই সুতা চেঞ্জ করে নিব, তাহলে চেঞ্জিংটা সুন্দর হবে। দেখো চেঞ্জ করে নিয়েছি। তারপর করব এই সুতাটা সাথে নিব। তো এই যে এখানে প্রথমে ফার্স্টে তোমাদের এগুলা ক্লিয়ার করে দেখানো হয়নি, যার জন্য আমি আবার এখন হঠাৎ মনে পড়েছে। মনে পড়লে আমি ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই অবস্থায় এটাকে ছেড়ে আমি আবার লালটা নিয়ে নিব, কারণ এখানে আমার লাল সুতার ব্ল্যাকটা অবশ্যই ক্যারি করতে হবে। এখানে দেখো কর্নারে একটা করার পরে রেড সুতা, তারপর 2টা ব্ল্যাক, তারপর 2টা ব্ল্যাক, এটা করা হয়ে গেছে। রেড কালারের সুতার কাজ করা হয়ে গিয়েছে, তারপরে একটা ব্ল্যাক আছে। তো এখান থেকে আমরা আবার ব্ল্যাক সুতা নিয়ে নিব, রেডটা ছেড়ে দিব। দেখো ব্ল্যাকটা নিয়েছি কিন্তু রেডটাকে ক্যারি করব। এখানে একটা সেট হবে। তারপরে এই যে মাঝখানে যে 3টা কর্নার চেন দিয়েছিলাম এখানে কিন্তু সেট হবে। 2টা সেম আগে যেভাবে করেছি 3টা ডাবল কুশির একটা সেট দেওয়ার পরে এখানে 2টা চেন, দেন আবারও ডাবল কুশির একটা সেট। আমার ব্যাক সাইডে রাখতে হবে, ফ্রন্ট সাইডে যাতে না আসে সেদিকে একটু খেয়াল করতে হবে। তারপরে আবারও একইভাবে আমি এই পাশে আরও একটা ডাবল কুশি সেট দিয়ে নিব। ঠিক একইভাবে জাস্ট প্যাটার্নটা আমি রিপিট করে যাব। একটা সেট দেওয়ার পরে আমাদের কি আছে, রেড কালারের সুতা আছে। আমি এখানে ব্ল্যাকটা ছেড়ে দিয়ে আবারও রেড কালার নিয়ে দিব। প্যাটার্নে যেটা আছে আমি ঠিক সেভাবেই করব, আর ব্ল্যাকটা ক্যারি করে নিব। একটা ছিল রেড কালারের প্যাটার্ন, এবার আবার রেড কালারের সুতাটা এই 2টা লুপ থাকতেই
আমি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে ব্ল্যাকটা ক্যারি করব। তো এইভাবে একই জিনিস রিপিট করে, একই লাইন রিপিট করে আমি বাকিটা ফুল কমপ্লিট করে নিব। একদম এইটা এই সাইড থেকে এসে ক্লোজিং পর্যন্ত আমি কমপ্লিট করে নিয়ে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় লাইনটা কমপ্লিট করে নিয়েছি, একই প্যাটার্ন ইউজ করেছি এখানে। আমি আবার এখানে যে ফার্স্ট ডাবল কুশি দিয়েছিলাম তার একদম উপরে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেন আমার কমপ্লিট হয়ে গেল এই লাইনটা। আর দুইটা লাইন বাকি আছে। এখান থেকে একইভাবে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে মিডিলে নিয়ে যাব। এখান থেকে যেহেতু বেশি একটা সুতা কাটতে হবে না, তো আমি স্লিপ স্টিচ দিয়েই কাজটা করতে পারবো, তাই আমি স্লিপ স্টিচ দিয়ে এখানে মিডিলে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখান থেকে আমি তিনটা, এবার যেহেতু আমি মিডিল থেকেই করব, সুতা কাটিনি, তার জন্য আমি তিনটা চেন নিয়েছি। চেন নেওয়ার পর পাশে দুইটা ডাবল কুশি দিব। ডাবল মানে তিনটা ডাবল কুশির একটা সেট করতে হবে, কিন্তু প্রথম তিনটা চেন এখানে আমার একটা ডাবল কুশির কাজ করবে। তো এর তারপরে আমি আবার দুইটা চেন দিব। দুইটা চেন দেওয়ার পর এই সেম জায়গায় আমি আবার তিনটা ডাবল কুশির একটা সেট করব। এটা কিন্তু কর্নারের জন্য করতে হয়, যাতে স্কোয়ারের কর্নারটা সুন্দর মতো চলে আসে। তারপর আবার দেখো আমি ঠিক এই জায়গায় একটা ডাবল কুশি সেট করব। তারপর এই জায়গা, এই যে এখানে একটা ছিল, তারপর এখানে রেড কালারের দুইটা করতে হবে। যেহেতু আমার রেড কালারের সুতাটা অনেকটা ক্যারি করতে হবে, যার জন্য আমি এখান থেকে কেটে নতুন জায়গায় সেট করে নিব। তো আমি এখান থেকে সুতাটা কেটেছি, আমি এই জায়গায় সুতাটা সেট করব। সুতা সেট করা অনেক ইজি। তো সুতাটা সেট করে নিলাম, এবং এখানে দুইটা যে লুপ থাকবে এই অবস্থায় কিন্তু আমাদের রেড কালারের সুতাটা কুশি কাটার গায়ে নিয়ে নিতে হবে। তো আমি কুশি কাটার গায়ে রেড কালারের সুতাটা নিয়ে নিচ্ছি। তারপর এই যে রেড কালারের প্রিভিয়াস লাইনের যে প্যাটার্নটা আছে তার দুই পাশ থেকে আমি দুইটা, আর ব্ল্যাক কালারের সুতাটা কিন্তু এবার আমরা ক্যারি করব, দুইটা সেট করব ডাবল কুশির। এক, দুই, তিনটা ডাবল কুশি দিয়ে কিন্তু সবসময় একটা করে সেট তৈরি হচ্ছে। এটা তোমরা দুই কালারের সুতা দিয়ে করতে পারো, আমি তিন কালারের সুতা দিয়ে করেছি। তো শুধুমাত্র সার্কেল থেকে কিভাবে স্কোয়ারে নিয়ে আসবো এই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য আমি এখানে তিন কালারের সুতা ইউজ করেছি। তবে দুই কালারের সুতা দিয়ে করলে প্যাটার্নটা তোমাদের সুন্দর মতো চলে আসবে। এখানে যে একটা পাতা আসছে, এই পাতাটার এখানে কিন্তু অর্ধেকটা মনে হচ্ছে, আর এই যে এখানে যখন ক্লোজ করব তখন এই সাদাটার এখানে অর্ধেক মনে হচ্ছে না, তখন ফুল কিন্তু ব্ল্যাকটা যখন ক্লোজ হবে তখন তোমাদের আমি আবার বুঝিয়ে দিব যে সাদা দুই কালারের দিয়ে করলে কেমন হতো। তো এখান থেকে আমি আবার সুতা ছেড়ে দিয়েছি, আমার দুইটা হয়ে গিয়েছে। জাস্ট এই লাইনগুলাই এখানে আবার সার্কেলে রিপিট করছি আমি। তো এখানে স্কোয়ারে রিপিট করছি সার্কেলের লাইনটায়। তারপর আবারও এখান থেকে আমি সিঙ্গেল দুই, তারপরে আবারও ব্ল্যাক কালারের একটা প্যাটার্ন আসবে। লাস্টে কিন্তু আমি সুতা চেঞ্জ করব। তারপর এখানে রেড কালারের দুইটা প্যাটার্ন আসবে দুই সাইড থেকে। প্যাটার্নটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তোমরা যে বেসিক লেভেলের, শুধুমাত্র বেসিক লেভেলের স্টিচগুলা দিয়েই যে সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করা যায় সেটাই দেখালাম। আর এটা তো তোমাদের এই টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল হবে, কারণ এখানে অনেক কিছু ইনফরমেশন আছে, কিভাবে দুইটা সুতা একসাথে কাজ করবে, কিভাবে সার্কেল থেকে স্কোয়ারে ট্রান্সফার করবে, সবগুলা কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলা আছে, দেওয়া আছে। তো তোমরা যারা এই টিউটোরিয়ালটা দেখবে তাদের কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে। যারা না পারো, আর যারা পারো তো পারোই। তো অনেক আপুরা আছে, অনেক আমার থেকে অনেক ভালো কাজ পারো, তো তাদের কথা আলাদা।
আবার আমি কর্নারে চলে আসছি। আমি কর্নারটা কমপ্লিট করে নিচ্ছি। এরপরে শুধু একটা লাইন বাকি থাকবে, এখানে দুইটা চেন দিব, চেন দেওয়ার পর আবারও তিনটা ডাবল কুশি দিব। এভাবে আমার একটা কর্নার থেকে কিন্তু আর একটা কর্নারের কাজ শেষ হয়ে গিয়েছে। তো আমার এখানে ক্যারি করতে এটা ভুলে গিয়েছি দেখে আমি খুলে ফেললাম, বাট কোনো ভুল হয়নি। আমার সুতাটাকে ক্যারি করতে হবে। সুতাটাকে যেহেতু আমি এই লাইনটা করব রেড সুতা আর ব্ল্যাক সুতা দিয়ে, তো সুতাটা ক্যারি না করলে আমার কাটতে হবে। আমি কেটে বারবার গিট দিতে চাচ্ছি না, যার জন্য সুতাটা ক্যারি করে নিলাম। একটা কর্নার থেকে আর একটা কর্নার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি নেক্সটে সাইডটা শুরু করব। নেক্সট এবার আবার আমার রেড কালারটা নিতে হবে, তো ব্ল্যাক কালারটা আমি ছেড়ে দিলাম। তো একইভাবে ঠিক যেভাবে করেছি এই কর্নারটা, বাকিটা আমি সম্পূর্ণটা একই এই লাইনে যে ডিজাইনটা দিয়েছি এটাই আমি রিপিট করে বাকিটা একদম কমপ্লিট করে নিব। প্যাটার্ন রিপিট করে এই লাইনটাও কমপ্লিট করে নিয়েছি। তো আর একটা লাইন বাকি আছে, সেটা আমরা এবার দেখব কিভাবে হাফ ডাবল কুশি দিতে হয়। দেখো এখানে আমি একইভাবে ক্লোজিংটা সবসময় একই থাকবে, ক্লোজিং করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি আবার স্লিপ স্টিচ দিয়ে সুতাটা মুভ করব। সুতা মুভ করার জন্য কিন্তু আমাদের স্লিপ স্টিচ দিতে হয়। এখানে যে দুইটা চেন ছিল তার নিচ দিয়ে কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়েছি, এবং মাঝখানে যে দুইটা চেন সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে আমি দুইটা চেন দিব। দুইটা চেন দেওয়ার পর এখানে ডাবল কুশির মতোই নিব, দিয়ে একবারে বের করে দিব। আবারও একইভাবে আমি এখানে হাফ ডাবল কুশি নেব। এখানে কিন্তু হাফ ডাবল কুশির ইউজিংটাও আমরা দেখে নিলাম। এখানে আবার আমি একটা চেন দিলাম, যেহেতু এইটা আমার ক্লোজিং লাইন, এখানে আর দুইটা চেন দিব না। তারপর আবারও একটা হাফ ডাবল কুশি দিব, আবারও একটা দিব, তিনটা হাফ ডাবল কুশির সেট হবে। এতক্ষণ হয়েছে তিনটা ডাবল কুশির সেট, আর এই লাইনে আমি শুধু হাফ ডাবল কুশির সেট করব প্রত্যেকটা। আর এই লাইনটা আমি যেহেতু শুধু এক কালার ব্ল্যাক কালার দিব, আমার এই ব্যাক সাইড থেকে বড় সুতাটা কেটে নিলাম। তো আমি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে হাফ ডাবল কুশি দিয়ে নিব। প্রত্যেকটার জয়েন্টে এবার হাফ ডাবল কুশি যাবে। এবার কিন্তু ডাবল কুশি না, হাফ ডাবল কুশির একটা সেট আসবে। যেভাবে এতক্ষণ ডাবল কুশির সেট গেছে, এটা ডাবল কুশির মাঝখান থেকে চলে গিয়েছিল, এর জন্য খুলে নিলাম। আমার এই জয়েন্ট থেকে দিতে হবে। আমি জয়েন্টে হাফ ডাবল কুশির সেট দিয়ে দিব। এক একটা জায়গা থেকে তিনটা করে হাফ ডাবল কুশি আসবে, যেভাবে এতক্ষণ এসেছিল ডাবল কুশির সেট। এবার যেহেতু এক কালার আসবে, তো প্রত্যেকটা জয়েন্ট থেকে এক কালারে নিয়ে নিব। এখানে আর রেড কালার ইউজ হবে না, এর জন্য আমি সুতাটা কাট করে ফেলেছি। তো একটা কর্নার টু আর একটা কর্নার আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু ঢিল ঢিল করে করতে পারো। লাস্ট লাইনটা শুধু হাফ ডাবল কুশি আসবে। এভাবে একটা সার্কেল থেকে আমরা স্কোয়ারে নিয়ে আসলাম। আমি এইটা তোমাদের জন্য খুবই, আমি আরও বলেছি আবারও বলছি, খুবই একটা হেল্পফুল টিউটোরিয়াল। কারণ এখানে দুইটা সুতা কিভাবে ক্যারি করবে, কিভাবে সার্কেল থেকে স্কোয়ারে নিয়ে আসবে, সব ডিটেল দেখানো আছে। তারপর আবার এখানে বেসিক লেভেলে শুধু তিনটা স্টিচ নাই, এখানে আছে চেন স্লিপ স্টিচ, চেন স্টিচ, ডাবল কুশি, হাফ ডাবল কুশি আর ট্রাবল কুশি।
তো বেসিক লেভেলের তোমাদের ক্লাসে আর একটা দুইটা ক্লাস নিলেই কিন্তু বেসিক লেভেলের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। মাঝখানে আমি একটা চেন দিব, যেহেতু এটা ক্লোজিং, এটা আমি আর বাড়াবো না। একই প্যাটার্ন রিপিট করে আমি ফুল 4টা সাইডে কমপ্লিট করে নিব। বাকিটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা যদি তোমরা এক কালারের সুতা দিয়ে করতে, মানে সাদা সুতাটা ইউজ করতে, তো এখানে এই পাতাটা যে শেষ হয়েছে এটা সুন্দর করে তোমরা বুঝতে পারতে যে কিভাবে এই পাতাটা শেষ হয়েছে। তো জাস্ট শুধুমাত্র আমি তোমাদের কালারের সার্কেল থেকে স্কোয়ার কিভাবে আসবে সেটা দেখানোর জন্য এখানে ব্ল্যাক নিয়েছি। আমি কেউ যদি এই প্যাটার্ন করো যে তোমরা 2 কালারের সুতাটাই, আমি লাস্ট লাইনটা কিন্তু শেষ করে নিয়েছি। যদিও এটা প্যাটার্ন অনুযায়ী শেষ হয়ে যাচ্ছে, দেখো প্যাটার্নের লাস্ট লাইনটাই আমি কমপ্লিট করেছি। যদিও এটা প্যাটার্ন হিসেবে শেষ হয়ে যাচ্ছে, তো আমি এখান থেকে আরও একটা লাইন করব যেটা ডেকোরেটেড লাইন। তো এই টিউটোরিয়ালটা তোমাদের বিগিনারদের জন্য আমি মনে করি অনেক হেল্পফুল হবে তোমরা যদি করো। তো এখানে অনেক কিছু দেখানো হয়েছে, তো এখান থেকে আমি নেক্সট আর একটা লাইন করব, সেটা ডেকোরেটেড লাইন। এই যে শুধুমাত্র চেন দিয়ে আর একটা সুতা দিয়ে কিভাবে ডেকোরেশন করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য সাদা সুতা নিয়েছি এবং এখানে একটা ফাঁস দিয়ে নিয়েছি, স্লিপ নট দিয়ে নিয়েছি, আর যে কোনো একটা ডাবল কুশির এই উপরে যে 2টা চেন আছে তার নিচ দিয়ে আমি এখানে এই সাদা সুতাটা লুপটা বের করে নিয়ে আসব এইভাবে। তারপর নেক্সট যে স্টিচ আছে সেখানে কুশি কাটা নিয়ে আবারও বের করব এবং প্রিভিয়াসের ভেতর থেকে বের করব। এই লুপটা একটু বড় রাখার চেষ্টা করব। তো এইভাবে আমি ডেকোরেশন লাইন কমপ্লিট করব। ডায়াগ্রামে যেটা ছিল সেই প্যাটার্নটা যদিও আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি তোমাদের দেখিয়েছি। এবার আমি নিচ থেকে একটা এখানে দেখাবো তোমাদের জাস্ট শেখানোর জন্য, আর প্যাটার্নটা আর একটু গর্জিয়াস করার জন্য আমি যে কোনো একটা জায়গা থেকে এটাকে আটকিয়ে নিচ্ছি। আটকে নেওয়ার পর দেখো এই নেক্সট ঘর থেকে আমি আবারও এখানে চেন দিয়ে দিব। এটা কিন্তু ডেকোরেটেড লাইন, এখানে দেখো ডেকোরেশন হয়ে যাবে। অনেক প্যাটার্নে দেখবা কাজ করার পরে অন্য সুতা দিয়ে ডেকোরেশন করা থাকে, সেটা এইভাবেই করে। জাস্ট এখান থেকে নিয়ে আমি চেন স্টিচ দিয়ে যাব প্রত্যেকটা, আমার একটাও স্টিচ গ্যাপ রাখবো না, প্রত্যেকটা স্টিচের উপরেই আমি একটা করে চেন স্টিচ দিয়ে যাব। দেখো এই একইভাবে আমি সম্পূর্ণটা করব, তবে আমি কর্নারে কিভাবে করবে সেটা দেখিয়ে দিয়ে তারপর আমি অফলাইনে পুরাটা করে নিব। তো দেখো আমি আস্তে আস্তে কিন্তু কর্নারের কাছে চলে আসছি। এই হাফ ডাবল কুশির এখানে চলে আসছি 2টা 3টা হাফ ডাবল কুশি দেওয়া হয়ে গেলে এখানে যে একটা চেন দিয়েছিলাম সেই চেনের ভেতর থেকেও ঠিক উপরে 2টা রাখবো, উপরে চেনের 2টা রাখবো, তারপরে লাস্টের থেকে দিয়ে নিব একটা ডেকোরেটেড চেন। তো এইভাবে দেখো প্রত্যেকটার উপর থেকে আমি জাস্ট চেন দিয়ে দিয়ে ঘুরে যাচ্ছি, আর কিছু না, জাস্ট আমি একটা করে চেন দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো আমি অফ ক্যামেরায় একদম সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে দেখতে কেমন লাগছে।